হযরত জুলাইখা সাথে হাতে বাপজি বলল, এই গোলাম, তুমি আমার চেহারার দিকে তাকাও, আমার সুন্দর দেহখানার দিকে একটিবার নজর করো। জুলাইখা তাকায় না। হঠাৎ করে দেখলেন ইউসুফ যখন তাকায় না, তখন জুলাইখা তার নিজের বাপজির শরীর থেকে কাপড়খানাকে, ওর যাইটা একটু গায়ে কাপড় ছিল, সে একেবারে বেপর্দা হয়ে গেল। আর ওই কাপড়টা দিয়ে বাপজি পাথরগুলোকে ঢেকে দিল, সে মূর্তিগুলোকে। ইউসুফ নবী আলাইহিস সালাম অন্যদিকে নজর করে বলছেন, হে জুলাইখা, তুমি কাপড় দিয়ে মূর্তি ঢাকলে কেন? জুলাইখা বলছে, এখন তোমার সাথে আমি আনন্দ করব। এরা হচ্ছে আমার দেবতা, এরা দেখতে পাচ্ছিল আমি কাপড় দিয়ে ঢাকিয়ে দিলাম, এখন আমার দেবতার সামনে যাই করি না কেন এরা দেখতে পাবে না। ইউসুফ নবী ডাক দিয়ে বলছেন, জুলাইখা, তোমার দেবতাকে কাপড় দিয়ে ঢাকা যায়, কিন্তু আমার যিনি আল্লাহ, ওনাকে কাপড় দিয়েও ঢাকা যায় না। বলুন সুবহানাল্লাহ। হযরত জুলাইখার সামনে বাবা ইউসুফ নবী আলাইহিস সালাম বাবা ঈমানের তালকিদ দিতে লাগলেন। জুলাইখা দেখলো না, নাও এ তো সোজা আঙুলে ঘি উঠবে না বলে বাবা ইউসুফ নবীর সামনে গিয়ে চলে গেল। মুখখানা ধরে বলেন, গোলাম, একবার আমার দিকে কেন তুমি তাকাও নাই? জুলাইখার দিকে ইউসুফ নবী বাপজি তাকালেন না, আবার এইভাবে অন্যদিকে মুখটা ফেরালেন। আবার জুলাইখার সামনে গিয়ে দাঁড়িয়ে গিয়ে বলে, গোলাম, একবার তাকাও, কত সুন্দর করে তোমার জন্য যত্ন করে দেহখানা রেখেছে আমি। বাপজি জুলাইখা বারবার ডাকতে লাগলো, ইউসুফ তাকায় না। কিন্তু তাফসীরে মারফুল কোরআন এসেছে, ইউসুফ নবী হলো হাজার হলো তিনি বাপজি বান্দা মানুষ ছিলেন। ইউসুফ নবী আলাইহিস সালাম একবার বাপজি জুলাইখার দিকে তাকাতে যাবে, আর সঙ্গে সঙ্গে বাবা কোন মুফাসসিরিন কেরাম লিখেছেন আরবিতে বাপজি আয়াত উঠেছিল, লা তাকরাবু জিনাও, জিনার নিকটবর্তী হয়েও নাও। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ওগো আল্লাহ তুমি আমার ঈমানটাকে বাঁচিয়ে নাও। বলে ইউসুফ নবী আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে বাবা দরজার দিকে আপনার দৌড়াতে শুরু করলেন। জুলাইখার হাতে আপনার তালার চাবিগুলো রয়েছে। হযরত ইউসুফ নবী যখন দরজার গুড়িতে বাপজি চলে গেলেন, আল্লাহর কুদরতে প্রথমকার দরজার তালাটা চট করে খুলে গেল। বলুন সুবহানাল্লাহ। জুলাইখা তিনি আশ্চর্য হয়ে গেলেন, আমার কাছে চাবি আর বিনা চাবিতে কেমন করে তালা খুলে গেল? জুলাইখা দেখলো পালাতে শুরু করে দিয়েছে। গোলাও জুলাইখা চাবিখানাকে বাপজি ফেলে দিয়ে ইউসুফ নবীর বাপজি পেছন পেছন বাপজি দৌড়াতে লাগলো। ইউসুফ নবী দ্বিতীয় দরজায় গেলেন, আবার চট করে আল্লাহর কুদরতে দরজা খুলে গেল। আল্লাহ বলছেন, বান্দা তোমরা বিপদে পড়লেও তোমরা আমার কাছে চাও, আমার উপর ভরসা করো, বাকি রাস্তাটা আমি তোমাদের জন্য আসান করে দেব, সহজ করে দেব। হযরত ইউসুফ নবী বাপজি দৌড়ে যায় 6 নাম্বার পর্যন্ত, বাপজি দরজা পর্যন্ত চলে গেলেন। 6টা দরজা খুলে গেল। জুলাইখা বাপজি দেখলো না, নাও এভাবে আর হবে না। ইউসুফ নবী আলাইহিস সালামের বাবা পেছন দিক থেকে 7 নাম্বার দরজার কাছে গিয়েও ইউসুফ নবীর পেছন থেকে জামাটাকে ধরে ফেললাম। জুলাইখার তার প্রেমে বাপজি আকর্ষণ করার জন্য টানতে শুরু করলো। ইউসুফ নবী শক্তি ব্যয় করে দিয়ে বাবা এত জোরে দৌড় মারলেন, ইউসুফের হাত থেকে না জুলাইখার হাত থেকে বাবা ইউসুফের পেছনকার জামাটা বাপজি ফোড়াম করে ফেটে গেল। হযরত ইউসুফ নবী পয়গম্বর উনি মনে মনে চিন্তা করলেন, আল্লাহ জুলাইখা এমন ভাবে পাগলিনী হয়ে গিয়েছে, জুলাইখা আমাকে লাশ না দেখে আর থাকবে না, কিন্তু অন্যদিকে যাব না। আমি একটাই রাস্তা, যদি আমি বাদশাহ আজিজের দরবারের দিকে দৌড়ে যাই, বাদশাহ আজিজকে দেখলে জুলাইখা আর মনে হয় সামনে যাবে না। হযরত ইউসুফ তাই বলে বাপজি চিন্তা করে দৌড়াতে লাগলেন। সঙ্গে সঙ্গে বাপজি দেখলেন বাদশাহ আজিজ রাজ দরবার থেকে বাড়ি ফিরেছিলেন। মাঝ রাস্তায় ইউসুফ নবী বাদশাহ আজিজকে দেখার পর পেছন দিকে বাপজি গিয়ে দাঁড়িয়ে আছেন। জুলাইখা উলঙ্গ অবস্থায় বেপরদা অবস্থায়। হযরত ইউসুফ নবী বাপজি পেছনে তাড়া করতে গিয়ে ইউসুফকে জুলাইখা একেবারে বাদশাহ আজিজের সামনে দাঁড়িয়ে থমকে দাঁড়িয়ে গেছে। এ তো দেখে নিল। আর রাস্তা দিয়ে বাপজি একটা মেয়ে তাফসীরে লিখেছে
মারিফুল কোরআন এসেছে 3 মাসেরও কম। ওই বাচ্চা ছেলে নিয়ে ওই মেয়েটাও স্তনে মুখ লেগে দুধ পান করাচ্ছিল আর যাচ্ছিল বাদশাহ আজিজের দরবারে যে কোনো একটা কথা জিজ্ঞাসা করতে। হঠাৎ করে দেখেছে গোলাম বাদশার বেটা দৌড়াচ্ছে আর রানীমাও বাপজি ব্যাপার দেখা দৌড়াচ্ছে, ব্যাপারটা কি? আর এটা তাকানো একটা স্বাভাবিক সুস্থ শরীর বাপজি ভালো মানুষ যদি একটা ব্যাপার দেখা দৌড়ায় মানুষ হতভম্ব হয়ে তাকিয়ে থাকবে যে লোকটার হলো কি। মেয়েটা দাঁড়িয়ে দেখতে লাগলো জুলাইখার সামনে, এইদিকে বাপজি আপনার বাদশাহ আজিজের পেছনে ইউসুফ। হযরতে বাপজি আপনার ইউসুফ বললেন বাদশাহ নামদার দেখুন জুলাইখা কি অবস্থা শুরু করেছে। বাদশাহ আজিজ বলে এই জুলাইখা তোমার এই অবস্থা কেন? জুলাইখা দেখলো এ তো ধরা পড়ে গেছে, মিথ্যে করে ইউসুফের নাম দিলে। সাথে হাতে বললো হে বাদশাহ নামদার এমন একটা চরিত্রহীন গোলাম নিয়ে এসেছেন, দেখুন আমার অবস্থা কি করেছে। ইউসুফ নবী আলাইহিস সালামের দিকে বাপজি কুখার মতো চোখ লাল করে আজিজ তাকিয়ে বলল বেটা আমি তোমাকে ছেলের নজরে দেখে আর তুমি বিশ্বাসঘাতকতা করলে, আমি এই রকম ব্যবহার তোমার কাছ থেকে পাবো এটা আশা রাখিনি। আমি ইউসুফ নবী বলেন বাদশাহ মাফ করবে, আমি যে কোনো সাধারণ লোকের সন্তান নয়, আমি একজন আল্লাহওয়ালার সন্তান। বলুন আলহামদুলিল্লাহ। উনি ইয়াকুব নবীর বেটাই কথা বললেন না, আর নবীরা তো আল্লাহওয়ালা হয়। বললেন আমি একজন আল্লাহওয়ালা সৎ লোকের আমি সন্তান, আমি দূষিত নয়। আপনার বিবি জুলাইখা হচ্ছে দূষিতা, আমি নির্দোষ। আর জুলাইখা চিৎকার করে বলে বাদশাহ ওগো প্রাণের স্বামী আমি নির্দোষিতা, আমি দূষিতা নয়, আপনার গোলামি হচ্ছে দূষিত। দুজনাই বাপজি অস্বীকার করতে লাগলো। বাদশাহ আদি চরম ফেরাক্কা পড়ে গেছে, বিচার করবি কি করে? কেতাবে লিখেছে বাদশাহ আদি দিনে ইব্রাহিমের ওপর ঈমান এনেছিলেন। উনি ইব্রাহিমের দিনকে তিনি প্রাধান্য দিতে, ইব্রাহিম নয় বাদশাহ আদি চিন্তা করছে বিচার করি কি করে। ওই যে একটা মেয়ে বাপজি দাঁড়িয়ে ছিল 17 মাসের নয় 3 মাসেরও কম বাচ্চার বয়স, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপজি স্তনে মুখ লেগে দুধ খাচ্ছিল বাচ্চাটা। হঠাৎ করে ইউসুফ এদিক ওদিক তাকিয়ে বললেন ওগো বাদশাহ নামদার আপনি বিচার পাচ্ছেন না, কি কেন করবেন বলে না? বলে বাদশাহ নামদার ওই দেখেন মেয়েটার কোলে বাচ্চা রয়েছে, ওই বাচ্চাটাকে আপনি জিজ্ঞাসা করুন, ওই বাচ্চাটা আপনার বিচারের রাস্তা বলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন ইউসুফ নবী বাপজি গুনাহই কথাটা বলেছেন, বাদশাহ জি চিৎকার করে বলেছেন বাবা ওরে গোলাম ওই বাচ্চাটা একেবারে বাচ্চা ছেলে। মেয়েটাকে বললো মা এই বাচ্চাটা কয় মাসের বাচ্চা তোমার? বলে 3 মাসেরও কম। বলে বাচ্চা কথা বলার সম্ভব নাই। বাদশাহ আজিজ বলে গোলাম তুমি গাঁজা করি কথা বলতে আর জায়গা পাও নাও। জুলাইখা বলে বাদশাহ নামদার দেখুন কত বড় অভিনয় করেছে, মিথ্যা কথা বলছে আপনাকে। ওই 3 মাসের বাচ্চা কম বয়স তার, সে নাকি বিচার করে দেখাবে। গোলাম ইউসুফ নবী বলেন বাদশাহ আল্লাহ ইচ্ছা করলে 3 মাসের কেন একদিনের বাচ্চার জবান খুলে দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। তাফসীরে মারফুল কোরআন এসেছে বাবা পৃথিবীর বুকে যে সময় বাচ্চারা বাপজি কথা বলা সম্ভব নয়, কথা বলতে পারে না, ওই সময় গোটা পৃথিবীর মধ্যে বাপজি 4টা বাচ্চা কথা বলেছিলেন। তার মধ্যে থেকে বাবা আমরা সকলেই জানি আমরা ইউসুফ নবী নয় বাবা, হযরতে আপনার ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম বলে একজন আল্লাহর নবী পাঠিয়েছিলেন। হযরতে মরিয়মের পেট থেকে বাপজি জন্ম
নিয়েছিল, বিনা বাপজি স্বামীতে মরিয়মকে আল্লাহ বাচ্চা দিয়েছিলেন, বিনা বাপে ঈসা নবীকে আল্লাহ পাঠিয়ে দিলেন। ঈসা নবীর বাপজি মার চরিত্র দেখে অনেক লম্বা ঘটনার দিকে যাব না বাবা। গ্রামের লোকেরা তাড়িয়ে দিয়েছিল, জঙ্গলে বাপজি খাজুর গাছের গুড়িতে বাবা বসে ঈসা নবীর মা মরিয়ম বাপজি ঈসা নবীকে জন্ম দিলেন। বাচ্চা জন্ম দেওয়ার পর ঈসা নবীকে কোলে নিয়ে মরিয়ম সোহাগ করেন, কাঁদেন আর বলেন, আল্লাহ এত সুন্দর বাচ্চা কেন তুমি আমাকে দিলে মাওলাও? এই বাচ্চা বড় হওয়ার পর গ্রামে গেলে যদি বলে বাচ্চার আব্বার নাম কি, বাচ্চা অবৈধ বাচ্চা বলবে, যেহেতু অনেকে তো আমাকে খারাপ রিপোর্ট বলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। হযরত মরিয়ম ছেলে ঈসা রুহুল্লাহর দিকে চেয়েছে কাঁদেন। মাত্র একদিন পার হয় না, 1 থেকে বাপজি 1.5 ঘন্টার বাচ্চা ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম মার কোলে বাপজি শুয়ে আছে। ঈসা নবীর মা কান্না করেছে বাবা। আল্লাহর কুদরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম ওই কয়েক ঘন্টার বাচ্চা হাত দিয়ে দিয়ে মার চোখের পানি মোছাচ্ছেন, বলুন সুবহানাল্লাহ। হযরত মরিয়ম এইভাবে হাতটা ছুড়ে দেয়, আবার হাতটা তুলে বাপ যে চোখে পানি আসে তখন মুছে দেয়। 2-3 বার টেনে দিল। হঠাৎ করে ঈসা রুহুল্লাহ মুচকে হাসি নিয়ে বলেন, মা তুমি কেন আমাকে চোখের পানি মোছাতে দাও নাই? বলুন সুবহানাল্লাহ। হযরত মরিয়ম বাপ আশ্চর্য হয়ে গেলেন, চিন্তা করছে কি ব্যাপার, জাদুটা তো হলো নাকি, কথা বলছে কেন? বলে, মা আর কান্না করবা না, মা চিন্তা করবা না, তোমাকে আল্লাহ বিনা স্বামীতে তোমাকে শুধু বাচ্চা দিয়েছে তা নয়, মহান রব্বুল আলামিন তোমাকে শুনে নাও, তোমাকে বিনা স্বামীতে শুনে নাও, শুধু বাচ্চা নয়, বাচ্চার সাথে হাতে তোমার এমন একটা বাচ্চা নিয়েছেন, তিনি বিখ্যাত ঈসা নবী রুহুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। ওগো মা তুমি কান্না করবা না, আজই দেশে তুমি ফিরে চলো। বলে, বাবা গ্রামের লোকরা কেউ মেনে নেবে না, তুই পেটে আসার পর গ্রামের লোকরা তাড়িয়ে দিয়েছে, এখানে আসে আমরাও। মা তুমি আজই বাড়ি চলো, তুমি 1 না 2 না 3 দিন ধরে জবান বন্ধ করে থাকবা, লোকেরা যতই প্রশ্ন করুক না কেন মা তুমি তোমার মুখের দিকে ইশারা করে বোঝাতে চাইবা, কথা বলবা না, কিন্তু মা আমি তোমার কলিজার টুকরা সন্তান ঈসা নবী পয়গম্বর, তোমার কোল থেকে থেকে সব বেঈমানদের প্রশ্নের উত্তর দেব। বলুন সুবহানাল্লাহ। এই একটা। আর একটা বলা হয়েছে মুসা নবী পয়গম্বরের জামানায় আপনার উজাইর বলে একজন আল্লাহর ওলি বিরুদ্ধে একটা চরিত্রহীনতা মেয়ে বাপজি বদনাম দিয়েছিল। ওই মেয়েটার বাচ্চা বাপজি জবান খুলেছিল, মুসা নবী পয়গম্বর তিনি বিচার করে দিয়েছিলেন। আর বলা হয়েছে বাপজি আর একটা বাচ্চা যে ফেরাউন বেঈমান হযরত হিজকিল নবী আলাইহিস সালাম বলে একজন আল্লাহর বিখ্যাত নবী ছিলেন মুসা নবী জামানায়, সে হিজকিল নবীর বাপজি 2টো সন্তান, তার মধ্যে থেকে বাপজি 7 মাসের একটা বাচ্চা যে ফেরাউন ফুটন্ত তেলের উপরে কড়াইয়ে তেল দিয়ে ঢেলে আগুন জ্বালিয়ে তেলকে টকবক করে ফুটে রেখেছিল, সেই তেলে ইউসুফের নয় হিজকিল নবীর 7 মাসের বাচ্চাকে বেঈমান ফেরাউন ধরে টান মেরে যখন ফেলতে যাচ্ছিল, ওই 7 মাসের বাচ্চাও জবান খুলে তার মাকে বলেছিল, মা তোমাকে ফেলে দিবে, আমার বড় ভাইকে মেরে দিয়েছে, আমিও জীবন দিতে রাজি আছি, খবরদার ফেরাউনকে আল্লাহ বলে মেনে নিও না। বলুন সুবহানাল্লাহ। ওই 7 মাসের বাচ্চা কথা বলেছিল 3টে। 4 নাম্বার বাপ যে ইউসুফ নবী পয়গম্বর আলাইহিস সালামের জামানায় ওই 3 মাসের কম বাচ্চাটা ইউসুফ নবী বলেন, ওগো বাদশাহ আপনি একবার বলে দেখুন, আল্লাহ ইচ্ছা করলে তার জবান দিয়ে কথা বের করে দেবে। মানুষ সকলেই দাঁড়িয়ে আছে, 1 2 3 4 করে কথা বলতে বলতে এলাকার মানুষ জোগাড় হয়ে গিয়েছে। হযরত ইউসুফ নবী দাঁড়িয়ে আছেন, বাদশাহ আজিজ মেয়েটার দিকে লক্ষ্য করে বলল, এই বাচ্চা আমি এদের দুজনের বিচার করব কি করে? হঠাৎ করে বলেন, আমি দেখে নাও। বাদশাহ আজিজ বলে, দেখে নাও ওই 3 মাসের কম বাচ্চাটাও মার স্তন থেকে মুখটা টেনে নিয়ে বাবা চটচট করে কথা বলতে লাগলো। ডাক দিয়ে বলেছিল, বাদশাহ নামদার বিচার আপনি করার সঠিক রাস্তা খুঁজে পাচ্ছেন না, বলে নাও। ওকে বাদশাহ নামদার আপনার গোলামের জামাটা আপনি পরীক্ষা করুন,
যদি আপনার গোলামের জামাটা যদি সামনের দিকটা ছেঁড়া হয় তাহলে জানবেন আপনার বিবি নির্দোষিতা, এই গোলাম দূষিত। আর যদি পেছনকার জামাটা যদি ছেঁড়া থাকে তাহলে জানবেন আপনার বিবি দূষিতা আর আপনার গোলাম নির্দোষ। লোকেরা সবে বলে দেখ দিনের গোলামের জামাটা কোনটা ছেঁড়া, তাকে দেখছে তো পেছন দিকের বাবজি এক হাত মতো জামা ছিঁড়িয়া ঝুলছে, পেছন দিকের জামা টেনে ধরেছিল আর ফড়াম কেড়ে ছিঁড়েছে। এতে যুক্তিও আছে, পেছন থেকে টানিয়েছে, ইউসুফ রাজি নাই তাই ছিঁড়েছে পেছনকার জামা। আর যদি সামনেকার জামা ছিঁড়ত তাহলে জুলাইখা রাজি নয়, গোলাম ইউসুফ জোর করে গেছে ও ধাক্কা মাক্কা মারতে দিয়ে ছিঁড়ে দিতে পারে। বাদশাহ আজিজ দেখলো কথা তো সত্য, তাহলে আমার বিবি হচ্ছে দূষিতা। বাদশাহ আজিজ ইউসুফের দিকে হাত দুখানা জোর করে বলে, বাদশাহ আমি আজিজ তোমার কাছে ক্ষমা চাইছি, বাবা আমি বুঝতে পারিনি। ইউসুফ নবী বাবজি থাকতে লাগলেন, কিছু বললেন না। জুলাইখার দিকে তাকে বলে, জুলাইখা তুমি এত নিচে নামতে পারো তুমি? কিন্তু জুলাইখার চেহারার দিকে লক্ষ্য করে আজিজ প্রথমকার মতো বাবজি তাকে সুযোগ দিলেন, বলে যা তোকে এবারকার মতো মাফ করলাম, এবার যদি কোনো দ্বিতীয় ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে আর মাফ করবো না। আজিজ তার স্ত্রীকে মাফ করলে জুলাইখা থাকতে লাগলেন। এদিকে বাবজি কেতাবে লিখেছে, জুলাইখা বাড়িতে চিন্তা করছি এই গোলাম আর থাকবে না মনে হয় আমার বাড়িতে। আমি নাই তো স্বামীর ভয়ে লুক করে থাকবো, কিন্তু আমার মন তো লুক করে থাকবে না, আমার তো মন পড়ে আছে গোলামের দিকে। আর যদি আমার গোলাম আমার বাড়ি থেকে একেবারে পালিয়ে যায় তাহলে আমি আর গোলামকে আর চোখের আকালে পাবো না, সব হারিয়ে যাবে, আমি থাকতে পারবো না। তাই জুলাইখা নয়, জুলাইখা খুঁজলো যে এই গোলামকে কি করে জেলখানায় ভরা হয়, এই যুক্তি ফোন দিয়ে কাটতে শুরু করলো। কিন্তু বাবজি এলাকার লোকেরা বাবজি জানাতে হওয়ার পর প্রায় মানুষ বলে বলে গেছে যে জুলাইখা রানী আমার চরিত্র মনে হয় খারাপ, এত নিচু কথা নামতে পারে। বাদশাহ যায় আর লোকেরা বলে যে হুজুর এই জুলাইখা কাজটা খুব ভুলই করেছে, এ না করাই ভালো ছিল। আজিজ বলে যে আমি কি ভুলিয়েছি নাকি, এখন কি করা যায়? আশার বাড়িতে সে বলে যে জুলাইখা লোকে সব বলা বলি করছে খারাপ। লাস্টে বেলায় তখন বলল বাদশাহ আজিজ নাই জুলাইখা বলছে নগদ সব বাদশাহ নামদার একটা রাস্তা বলবো। বলে কি? বলে আপনি যদি এই গোলামকে যদি জেলখানে বন্দি করে দেন, কিছুদিন পর লোকেরা ভুলে যাবে, তখন জানবে যে নিশ্চয় দূষিত গুলিও জেলখানায় আছে। আল্লামা দিলওয়ার সাইদি রহমাতুল্লাহ আলাইহি, যেনাকে আমরা প্রায় মানুষই চিনি, চোখে না দেখলে ইউটিউবে ওনার ওয়াজ শুনেছি, এখনো শুনছে মানুষ। আমরা দোয়া করি আল্লাহ তার কবরটা জান্নাতুল ফেরদাউস করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই অনেক মানুষ দেখেছি টুপিওয়ালা দাড়িওয়ালা স্লোগান দিয়েছে যে দিলওয়ার সাইদি দোষী না হলে জেলখানা যাবে কেন, বাংলাদেশের এক শ্রেণীর টুপিওয়ালা। ভালো করে তাদেরকে লক্ষ্য করে খোঁজ নিয়ে দেখা গিয়েছে তারা সব হচ্ছে কবর পূজারী। মানে ওদের ব্যবসার ঘাটতি হচ্ছিল উনি তার বিরুদ্ধে কথা বলতে, তাই ভাবছি তারা তার ফাঁসি চাইতো। তো লোকেরা হয়তো বলবে যে নিশ্চয়ই গোলাম দূষিত বলে জেলখানায় ভরা, এটা আগামী তো বলবে। আজিজ বলে কথা খারাপ বলো না। আর জুলাইখার ধারণা যে জেলখানায় থাকলে কমসে কম মাঝে মাঝে যেত আমি যে কোনো বাহানা দেখতে পাবো, এসব নবীকে ভাবছি আজিজ রাজি হয়ে গেল। তাই বাদশাহ আজিজ আগুতি বাবজি জেলখানার কর্মীদেরকে বলল সবচেয়ে একটা সুন্দর কামরা খোঁজো, পরিষ্কার করে রাখো। জেলখানার ভিতরে বাবজি কামরাটাকে পরিষ্কার করলো। ইউসুফকে বাবজি যেমন তেমন দেশে নিয়ে যাচ্ছে না, কারণ বাদশার তো তখন পালিত পুত্র উনি, সুন্দর একটা পোশাক পরে নিয়ে যাচ্ছে। তফসিরে এসেছে এখনকার বর্তমানে ইউসুফের সেই জামাটা মূল্য প্রায় 40,000-এর উপরে হবে, বলুন আলহামদুলিল্লাহ। এত দামি পোশাক ইউসুফের শরীরে পরে নিয়ে জেলখানা ঢোকাছে। জেলখানার গেটম্যান বলল, হে বাদশাহ নামদার আপনি তো বলেছেন এত দামি পোশাক পরে সব জিনিস নিয়ে যাওয়া যাবে না। আজিজ আর জুলাইখা বলল, এ সে আসামি নয়, একে আমরা ব্যক্তিগত রাখছি জেলখানায়। ইউসুফ নবীকে জেলখানায় বাবজি বন্দি করে দিল, বলে এই ঘরটায় তুমি থাকবা। জুলাইখা বললে, হে বাদশাহ নামদার আমার গোলামকে কত যত্ন করে খাওয়াতাম, কোনোদিন থালি ধুয়ে ভাত খাইলি, আমি থালি ধুয়ে দিতাম,
জামা আমি কেচে দিতাম, আমি পরে বুদামটা লেগে দিতাম। আর গোলাম জেলখানায় একে সব কাজ করবে, আমি সহ্য করতে পারবো না। এর কাজ করার জন্য, দেখাশোনার জন্য জেলখানার এই আসামির মধ্যে থেকে দুটো আসামি বেছে দেন। সাতাহাতে বাবজি দুটো আসামি খুঁজলো। তফসিরে লিখেছে একজনের নাম ছিল বাবজি সাকি, আর দ্বিতীয় আর একটা আসামির নাম ছিল বাবজি মাইসারা। সাকি আর মাইসারা দুজনাকে বাবজি, দুজনা তারা যুবক, দেখলো এরা চটপটে, আরো ভালো ছেলে। বললো ভাই এই গোলামের দেখাশোনা করবা, যদি করো এর বিনিময়ে তোমাদেরকে কিছু টাকা দেওয়া হবে। জেলখানাতে কিছু আসামি বাবজি এখনো টাকা পায়, ওই ম্যাট নাকি বলে হয়ে যায় সাজা ভয় দিয়ে। এলাকায় দেখবেন মার্ডার করেছে পাকা শয়তান, বদমাইশ মস্তান, এলাকার লোককে শান্তিতে বাস করতে দেয়নি। এ আবার জেলে যাওয়ার পরে যদি 12 বছর আর সাজা হয়ে যায়, আবার শুনতে পাওয়া যায় ও জেলখানাতে যাবার দাদাগিরি সাজে, ও গোস্ত সব কিছু আর হাদি বিলি হয়েছে, মানে ওখানেও টাকা পাইব। তো ওই দুজনকে বললো ভাই তোমাদেরকে টাকা দেওয়া হবে। বলে অসুবিধা নাই। ইউসুফ নবীর সাথে থাকতে লাগলো মাস খানিক ধরে। বাবজি ইউসুফের ব্যবহার দেখেছে এরা ওই কয়েদিরে। ব্যবহার দেখার পরে সাকি আর মাইসারা বলছে ভাই একটা কথা বলবো। ইউসুফ বলছেন ভাই কি কথা? এরাও কিন্তু কেউ নাম জানে না, এরাও বলছে গোলাম। বলে কি কথা? বলো ভাই আপনার যা কথাবার্তা দেখছি ব্যবহার, আপনি তো অন্যায় করতে পারেন না, বলুন সুবহানাল্লাহ। কিন্তু এত ভালো মানুষ আপনি কেন জেলখানায়? বহু বাবজি ভালো মানুষ জেলখানাতে, ভারতের মাটিতেও আছে, বাংলাদেশের মাটিতেও আছে। বহু ভালো মানুষ, যে ওপেন মার্ডার করেছে সে বুকে হাওয়া দিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে, আর যে দেখলো কথা বলতে যে বেকায়দা পড়ে সেই যে বাবজি জেল খাটছে। হযরত ইউসুফ কাঁদছেন আর বলছেন ভাই ও কথা বাদ দাও, ও কথা বলিস না ভাই, আমি কষ্ট পাচ্ছি। এরা চুপ করে থেকে গেল। এর বিরুদ্ধে কথা বলে তখন আবার হয়তো যা বেতন পাচ্ছি এটা বাদ চলে যাবে। এরা থাকে, থাকতে 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 বাবজি কেতাবে লিখেছে ইউসুফ আলাইহিস সালাম তার তো জেলখানা থাকা অবস্থাতে মিশরের নারীরা খারাপ যখন বারবার বলতে লাগলো, তখন জুলাইখা তাকে দেখানোর জন্য ডেকে এসেছিল। তারা ফল কাটতে কাটতে আঙুল কেটেছিল, এগুলো সবাই আমরা জানি। আবার নিয়ে জেলখানা ভরলো। বেশ বাবজি আপনার দেখছে এরা কয়েদিরা প্রতিদিন ইউসুফকে শুধু হাসি মজা করায়, আনন্দ দেয়। এটা জুলাইখা বলেছিল যে আমার গোলাম যেন দুঃখ না পায়। হঠাৎ করে দেখেন ইউসুফ নবী আলাইহিস সালাম এরা দুজনায় সকালবেলা বাবজি মনটা ভারী করে বসে আছে। সেদিন আর হাসে নাই। ইউসুফ নবী কাছে গিয়ে বলে বন্ধু ভাই প্রতিদিন তোমরা আমার সাথে আনন্দ করে কথা বলো, আজকে কেন মনক্ষুণ্ণ অবস্থায় চিন্তিত অবস্থায় বসে আছো বলো ভাই? এরা দুজনায় আওয়াজ দিয়ে বলেছিল গোলাম ভাই শুনে নাও, আমরা দুজনাই আজকে রাত্রিবেলায় দুটো স্বপ্ন দেখেছে। ওরে ভাই আমাদের ধারণা এই গোটা জেলখানাতে যত কয়েদি আছে, আসামি আছে, এ সবার মধ্যে তুমি ছাড়া কেউ আর মানে করতে পারবে না, বলুন সুবহানাল্লাহ। ব্যবহার দেখে তারা বলা বলি করছে, মনে হয় তুমি পারবা। ইউসুফ বলেন ভাই ওটা বড় কথা নয়, কিন্তু আমার আব্বা স্বপ্নে দাবি করতে পারত, আমার একটু অভিজ্ঞতা আছে, একটু বলে আমি চেষ্টা করছি তোমাদের স্বপ্নগুলো ব্যাখ্যা কি হবে। প্রথম নাম্বার সাকি ডাক দিয়ে বলেছিল ভাই আমি রাত্রিবেলায় একটা স্বপ্ন দেখলাম। বলে কি স্বপ্ন দেখেছো বলো? বলে ভাই স্বপ্ন দেখলাম আমার মাথায় করে আমি আঙ্গুরের থোকা নিয়ে যাচ্ছিলাম, নতুন একটা বাদশা হয়েছে, বাদশা রায়ান, ওই বাদশাহ কাছে আমি নিয়ে যাওয়ার পর ফলকে আমি নিংড়ে রস বের করে বাদশাকে দিলাম, বাদশা খাচ্ছিল। এটা দেখার পর ঘুমটা ভেঙে গেল। মানে কি হবে তুমি বলো? ইউসুফ নবী বলল ভাই তোমার মানে বলছে পরে। এই মাইসারা ভাই তুমি কি স্বপ্ন দেখেছো বলো? দ্বিতীয় জন বলেছিল বাদশা নামদার শুনে নাও। দুই নাম্বার আমি স্বপ্ন দেখেছি ভাই শুনে নাও, মাথায় করে রুটির টুকরা নিয়ে যাচ্ছিলাম, কাক এসে খেয়ে নিয়ে আমার মাথায় ছবল মেরে দাও, মগজকে বের করে খাচ্ছিলাম।
এর মানে কি হবে তুমি একটু বলে দাও। ইউসুফ নবী বলেন আর দেখেছো? বলে না, দুজনায় দুটো স্বপ্ন দেখেছে ভাই। সাতাত বাবজি ইউসুফ নবী আলাইহিস সালাম প্রথম নাম্বার সাকিকে বলল, ভাই তুমি যে ফল নিয়ে গিয়ে নিংড়া রস বের করে নতুন বাদশা রাইয়ানকে খাইয়েছো। বলে হ্যাঁ। আজিজ বাদশা না, নতুন বাদশা হয়েছে তাই নাকি? বলে হ্যাঁ। বলে বাদ ভাই সাকি শুনে নাও, তোমার স্বপ্নের ব্যাখ্যায় পাওয়া যাচ্ছে খুব তাড়াতাড়ি তুমি জেলখানা থেকে তুমি ছাড় পাওয়ার পর ওই বাদশা নতুন বাদশা রায়ানের তুমি চাকরি পাবে। বলুন সুবহানাল্লাহ। ওই ফল পরিবেশন করার ডিপার্টমেন্টে চাকরি পাবা। ই হাসছে, ছোট জনা ভাবছে তাহলে মনে হয় আমিও পাবো একটা চাকরি। দেখি আমার স্বপ্নের মানে কি বলে। বলো ভাই তোমার স্বপ্ন দেখছি তোমার 3 দিনের মধ্যে জেলখানার মাটিতে তোমার মৃত্যু হয়ে যাবে, তোমাকে জবাই করে দিবে। মাই সারা বলে ভাই আদৌ স্বপ্ন দেখেনি, মিথ্যে করে বানিয়ে বানিয়ে বলেছে। আর বিশ্বনবী বলেছে স্বপ্ন আপনি দেখেন বা না দেখেন, যদি মিথ্যে করেও যদি বলে সেটা 2 দিন দেরি হলে বাপজি বাস্তবে ঘটে যাবে। এই জন্য বানিয়ে বানিয়ে মিথ্যে স্বপ্নের কথা বলবেন না যে আজ রাতে আই দেখেছি। যদি কেউ মানে করে দেয় খারাপ হয়তো ঘটে যেতে পারে। বেটা ছেলে খুব মিথ্যে স্বপ্ন খুব কমই বলে। মা বোনেরা তো বাপজি একদম হাজার হাজার। যদি পাড়াতে একটা কেউ মরিয়ে যায় তো অমনি সকালবেলা দেখতে যে বলা বলি করবে আর আজ রাতে দেখেছিলাম যে, এর আগে দেখিনি, মরার পর স্বপ্ন সত্য কোনো বলে আমি দেখেছি, বলে আমি দেখেছি। স্বপ্ন মিথ্যে করে বলতে নেই। বললো ইউসুফ নবী আলাইহিস সালাম, ভাই বিশ্বাস করো আর না করো, দেখো আর না করো, আমি যখন মানে করেছি দেরি হলেও ঘটবে, কথা সত্য। এরা থাকতে লাগলো। হঠাৎ করে দেখছে 3 দিনকার দিন বাপজি যিনি ওই কাকের স্বপ্নটা দেখেছিল মাইশারা, বাদশা রায়ানের অর্ডার হয়ে বাপজি তাকে জবাই করে দিল। এই সাকি দেখলেই তো কথা ঠিক হয়ে গেল, তাহলে দেখি দিনে আমার চাকরি হবে কিনা। মাসখানিক না ঘুরতে ঘুরতে বাপজি এর ছাড়ের ঘোষণা। সাকি বলছে গোলাম ভাই এ তো তুমি সত্যি ভালো লোক, তুমি যা বললে তো তাই ঘটলো, আমি তো বলে চাকরি পেয়ে গেছে। ভাই ইউসুফ নবী হাতখানা ধরে বলল, ভাই আমি তোমার হাত ধরছি, আমাকে বাদশাহ আজিজ দিয়েছিল জেলখানা, উনি তো আর নেই, বেঁচে আছে কিন্তু বাদশাহ তো নাই। উনি নতুন বাদশাহ হয়েছে, বাদশাহ রাইয়ান, সে কিন্তু জানে না আমাকে কেন জেলখানা দিয়েছে। ভাই তুমি যখন বাদশাহ রাইয়ানের দরবারই থাকবা একটু বাদশাকে বলবা আসামিগুলোকে যেন একটু তদন্ত করে দেখে, তাহলে সঠিক তদন্ত করতে গেলে দেখবে আমি নির্দোষ, তখন আমি ছাড় পাবো। ভাই বহুদিন ধরে জেলখানায় বন্দি আছে, আমার বাপ মাকে দেখে নাই। বলুন আলহামদুলিল্লাহ। এই সাকি বললো ভাই চিন্তা করো না, যাই যে বলবো। ইসাইয়া চাকরি পেয়ে ভুলে গেছে। মানুষ দেখেন কিছু মানুষ হঠাৎ করে বড় লোক হয়ে গেলে ও গরিবের কথা ভুলে যায়, হঠাৎ করে যারা বাপজি বড় লোক হয়ে যায়। আর যারা প্রকৃতি আদি টাকা পয়সার লোক তারা গরিব হলেও বাপজি স্ট্যাটাসটা তো থাকে, আর ওরা তারা অত অহংকার হয় না। সাতাহাতে বাপজি আপনার ভুলে গেছে। তো যাই হোক বাপজি রাত্রি প্রায় দেখেন 10:15 বাজতে ছিল, আর কিছুক্ষণ বসে ভাই আমরা কে যাবো না, আখেরি মোনাজাত নিয়ে সম্মিলিতভাবে আমরা সবাই মিলে একটু দোয়া করবো, করার পর ইনশাল্লাহ চলে যাব। তো ভাই আমি বলছিলাম ইউসুফ নবী আলাইহিস সালামের বন্ধু সাকি এই ভুলার কারণে ইউসুফ নবীকে আরো 2 বছর বাপজি বেশি থাকতে হয়েছিল। হঠাৎ করে বাদশা রাইয়ান স্বপ্ন দেখছে 7টা পাতলা দুবলা গরুতে হিষ্টপিষ্ট গরুকে বাপজি তাড়িয়ে ধরে খাচ্ছে। আরো স্বপ্ন বলেন উনি যে দেখলাম 7টা সরিষার তাজা শীষকে শুকনো সর্ষার শিশি ধরে খাচ্ছে। কোন কোন রাবি লিখেছেন যে না, হঠাৎ করে দেখলেন 7টা সরিষার শীষ তাজা, তারা আস্তে আস্তে শুকে গেল। এর মানে কি হবে? সকালবেলায় বাদশাহ রাজ দরবারে প্রচার করলেন, স্বপ্নবিদ যারা ছিল তারা সবাই সে স্বপ্নের ব্যাখ্যা করলো। বাদশার কারো বাপজি স্বপ্নের মানেটা মনোভূত হলো না, তার পছন্দ মতো হলো না। লাস্টে বাদশাহ চরম চিন্তিত যে মানেটা কি হবে, আমার কারো পছন্দ হলো না মানে। হঠাৎ করে সেই সাকি বলছেন বাদশাহ আমার মনে পড়েছে। বলে কি? বলে আপনার দরবারে আসার আগে আমি তো জেলখানার আসামি ছিলাম। ওগো বাদশাহ আমরাও জেলখানাতে আমরা 2টো স্বপ্ন দেখেছিলাম, 2 ভাই। সম্ভবত যে মানে করে দিয়েছিল ওই গোলামটা আজও আছে জেলখানায়, উনি আমাদেরকে যা মানে বলেছিল তাই ঘটে গেছে।
আপনি যদি কিছু মনে না করেন আমি স্বপ্নটা ওনার কাছ থেকে জানিয়ে নিয়ে আসি। বাদশাহ রায়ন বলে তাড়াতাড়ি যাও। জেলখানায় যা বলছেন ও গোলাম ভাই আমি সে সাক্ষী। ইস্যু বললেন ভাই আজ মনে পড়েছে? বলে ভাই ভুলে গেছিল। তো যাই হোক বাদশাহ চিন্তিত আছে, এরকম মানে কেউ করতে পারেনি, এই মানেটা কি হবে? ইস্যু বললে ভাই স্বপ্নের মানে পাওয়া যাচ্ছে। বাদশাহ রায়হানকে বলো গা আল্লাহ এই বছর মাঠের ফসলে প্রচুর বরকত দেবে, 7 বছরও ফসল আল্লাহ এই বছরও দেবে। তারপরে টানা 6 বছর অনাবৃষ্টি দেখা দেবে, বৃষ্টি হবে না। আরে বৃষ্টির হওয়ার না হওয়ার কারণে মিশরের বহু জায়গায় এলাকায় ফসল হবে না। বাদশাহ যেন সমস্ত ফসলগুলো স্টক করে রেখে দেয়। তার দেশের প্রজারা যখন খেতে পাবে না বাইরে, তখন সে অল্প অল্প টাকা নেবে আর মাল সেল করবে, ছাড়বে। এতে বাদশার উপকার হবে এবং সম্মানও বাড়বে, প্রজারও উপকার করা হবে। বলে তাই? বলে হ্যাঁ। যাহাতে রায়ানের কাছে বলল, আর রায়ান তার স্বপ্নের ব্যাখ্যাটায় পছন্দ হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। রায়ান বলল ছেলেটা তো বুদ্ধিজীবী বেশ, ওকে ডেকে নিয়ে এসো। ইউসুফকে আবার ডাকতে গেলে ইউসুফ বললেন আমি এখন বেরোবো না। বলে কেন? বলে আমাকে বিনা দোষে জেলখানা দিয়েছে, লোকেরা সবাই জানে যে আমি বদনাম করেছি, খারাপ কাজ করেছি। এটা আজিজ আর তার বিবি জুলাইখা এখনো বেঁচে আছে। এদিকে জুলাইখা পাগলিনীর মতো ছুটে বেড়াচ্ছে। বাদশাহ আজিজ তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। বলে ডাকো, লোকেরা যদি সার্টিফাই দেয় যে গোলামের কোনো দোষ নাই তাহলে আমরা বাড়াবো। আর প্রতিটা নবী রাসূল তারা নিষ্পাপ। বলুন আলহামদুলিল্লাহ। তারা নির্দোষ, তারা কোনো তহমত দিলে বেশি দিন থাকে না। মানুষ সেটা তহমত দিল পরে বুঝে নেয় যে এটা তহমত, এটা দিয়েছে মানুষ, এটা নবী করে নাই। লোকেরা ডাকলো, বাদশাহ ডাকলো, সবাই সাক্ষী দিল যে ছেলেটার কোনো দোষ নেই আমরা জানি। বয়স্ক লোকেরা সবাই বলল। লাস্টে জুলাইখা বলল, তাকে ডেকে নিয়ে আসা হলো। বলি আর কোনো দোষ নাই, আমি পাগলি হতে পারি, আমি এর জন্যই পাগল হয়ে গিয়েছি, এর দোষ নাই, ই খুব ভালো ছেলে। বাদশাহ রায়ান বলল বাবা তোমার সার্টিফাই পেয়ে গিয়েছি, তুমি যে এত ভালো, আর জেলখানায় তোমাকে বন্দি করবো না। বলো আমি তোমাকে চাকরি দিতে চাই, কি চাকরি নেবা? ইউসুফ নবী বললে আপনি আমাকে এখতিয়ার দিচ্ছেন? বলে হ্যাঁ। আমি যা চাইবো তাই দিবেন? বলে হ্যাঁ। ইউসুফ নবী জানেন এর স্বপ্নে যা পাওয়া গিয়েছে, আমার আব্বার দেশে অভাব দেখা দিবে খাবারে, আমার আব্বারা ছুটাছুটি করতে করতে মিশরের বাদশার কাছে পৌঁছাবে, এই বাদশা রায়ানের কাছে। আর আমি যদি অন্য চাকরি জায়গায় থাকি, খাবারের কাছে না থাকলে আমার ভাইদের সাথে আর পরিচয় হবে না। তাই বললেন ওগো বাদশাহ, কিছু যদি মনে না করে, এখতিয়ার যেহেতু দিয়েছেন আমাকে দিলে আপনি খাদ্য ডিপার্টমেন্টের আমাকে চাকরি দেন। বলুন আলহামদুলিল্লাহ। বাদশা রায়ান ইউসুফের এই বুদ্ধিমত্তা দেখে, তার হিকমতের কথা শুনে সাথে হাতে বলল বাবা আমি খুশি হয়েছি, এই দেশের যোগ্য বাদশাহ তুমি। বলুন আলহামদুলিল্লাহ। আমি ইস্তফা দিয়ে দিলাম আর তোমাকে মিশরের আমি বাদশাহ আজিজ বানিয়ে দিলাম। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বাপজি বাদশাহ আপনার হয়ে গেলেন। এলাকায় বাপজি প্রচার শুরু হয়ে গেল যে নতুন একটা ছেলে মানুষ বাদশাহ হয়েছে, আজিজ গোলাম ইউসুফ, তা কেউ জানে না। হযরত ইউসুফকে বাপজি এবার আজিজ বলে ডাকতে লেগেছে। প্রচুর ফসল হয়েছে। ইউসুফ বলেন সব এখানে রাখো। ওয়া কানাল ইনসান আকসারু শাইইন জাদালা, মানুষ মানুষের বিশ্বাসঘাতকতা করে। শোনো, আমি আমার বিনা অনুমতি ছাড়া খাবার বাইরে যাবে না। প্রচুর খাবার আসলো। তারপরে বাপজি আপনার সেখানে রেখেছে ঘরে। 6 বছর ফসল হয় নাই। চারিদিকে বাপজি হাহাকার পড়ে গিয়েছে। খাবার মানুষ দূর দূরান্ত থেকে নিয়ে যায়। বাদশার নাম হচ্ছে যে হাটিয়া মিশরে গিয়ে বাদশার কাছে খাবার আনতে গেলে অল্প টাকা বেশি মাল দেয়। হযরত ইউসুফের আব্বার বাড়িতে বাপজি খাবারের অভাব দেখা দিয়েছে। ইউসুফের ভাইয়েরা লোকের মুখে শোনাশুনি করার পরে এসে বলছেন আব্বা মিশরে একটা নতুন ছেলে মানুষ বাদশা হয়েছে, সে অল্প টাকা বেশি বেশি করে খাবার দেয়, যদি অনুমতি দেন তাহলে আমরা মিশরের বাদশার কাছে গিয়ে খাবারটা নিয়ে আসতাম। আজিজ নয়, ইউসুফের আব্বা ইয়াকুব নবী 2 চোখে অন্ধ হয়ে গিয়েছে, উনি আর দেখতে পাই নাই। উনি বললেন বাবা মিশরে তাহলে খাবার আনতে যাও। বলে টাকা দাও। ইয়াকুব নবী বলে বাবা মাত্র কয়েকটা টাকা আছে, 40 টাকা মতো, এত তো বেশি টাকা খাবার পাবা না, অল্প টাকা। 40 টাকা দিলে ইউসুফের বাপজি জনম দুঃখিনী মা, ওর মার গলার বাপজি সোনার মালাটা, হাতের সোনার মালাটা খুলে, চুড়িটা খুলে
বললো বাবা আমি ছেলেদের জন্য সব কিছু করতে পারি, ছেলেরা খেতে পাবে না আর সোনার গয়না পরে মার এটা স্বভাব হবে না, যা আমার সোনাগুলো দিলাম এগুলো নিয়ে গিয়ে বাদশাকে দিবি, বাদশার বিনিময়ে বহু টাকা দিবি। পোটলা রাখার বেঁধে দিয়েছেন টাকা আর সোনার গলার মালা, হাতের বালা। ইউসুফের ভাইয়েরা 10 জনায় বাপজি তারাও সুজা কেনান শহর থেকে বাপজি মিশরের রাজদরবারে হাজির হয়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। ইউসুফ বারবার খাবার দেয়, শুধু চিন্তা করে আমার ভাইয়েরা আসে না কেন, আমার ভাইদের কি এখনো অভাব হয় নাই? মিশরের বাবা ইউসুফ নবীর বাপজি যারা মন্ত্রী ডিপার্টমেন্টে ছিল, আরো খাবারে যাকে দায়িত্ব দিয়েছিল ওই ব্যক্তি ইউসুফ নবীকে এসে বলে বাদশাহ মিশর নয় কেনান শহর থেকে 10টা যুবক এসেছে, ওরা পুটলাতে টাকা নিয়ে এসেছে, আপনার কাছে টাকা দিয়ে খাবার নিয়ে যাবে। ইউসুফ নবীর বুকটা বাপজি আপনার উঁচু হয়ে গেল, মনে মনে চিন্তা করছে ভাইয়েরা মনে হয় এসেছে, বহুদিন দেখি না। ইউসুফ নবী রাজ দরবার বাপজি রাজশাহী পোশাক পরে পাগড়ি মাথায় দিয়ে বাবা ইউসুফ নবী ভাইদের কাছে বাপজি যাওয়ার পরে গেটের কাছে দাঁড়িয়ে গেলেন। ইউসুফ নবী ভাইদের দিকে বাপজি তাকানোর পর ভেতর বাপজি মোচড় দিয়ে উঠেছে ভাইদেরকে দেখে। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম অজানার ভান করে বাপজি চিন্তিত দিল না, ওরা 10টা ভাই কেউ চিনতে পারে না যে আমার ভাই এসো, ওরা গোলাম হবে তাই ভেবেছে। এইদিকে যা মিশরের বিখ্যাত বাপজি বাদশা আছে ওরা জানে না। ইউসুফ নবী বলেন ভাই তোমাদের বাড়ি কোথায় বলো? সবাই মিলে বললো বাড়ি হচ্ছে আমাদের কেনান শহরে। ডাক দিয়ে বলেছিল ভাই তোমার আব্বার নাম কি একটু খুলে বলো। বলো ভাই আমাদের আব্বার নাম হচ্ছে ইয়াকুব নবী পয়গম্বর আলাইহিস সালাম, যাহাতে ইয়াকুব নবীর নাম করেছেন বাবা। ইউসুফ পার থাকতে পারলেন না, ধৈর্যের বাঁধ ভেঙে ফেললেন, কাঁদতে কাঁদতে আড়ালে চলে গেলেন। চোখের পানি অনেকক্ষণ ধরে মুছে ফেলার পর ইউসুফ নবী আলাইহিস সালাম আবার অজানার ভান করে বেরিয়ে আসলেন। বলে ভাই কিছু মনে করে নাও, আমার অসুবিধার কারণে একটু আড়ালে চলে গিয়েছিলাম। ডাক দিয়ে বলেছিল ভাই রে তোমরা নবীর বেটা? বলে হ্যাঁ। তোমরা কজন ভাই? বললো ওগো বন্ধুরা ও আমার ভাইরা, আমি মিশরের নাই পরানো বাদশা, আমি একজন নবী। শোনো না আমি সদস্য অনুযায়ী খাবার দিই, তোমরা যদি 10 জন হও আর বাপ মাকে নিয়ে যদি তোমরা 2 জন আরো বেড়ে বেশি হয় তাহলে 12 জন হবে, আমি 13 জনের খাবার দিতে পারবো না। বলো তোমরা টোটাল বাড়িতে তোমরা সদস্য কজন আছো? তোমরা ভাই কটা? বললাম ইউসুফের ভাইয়েরা ডাক দিয়ে বলেছিল বাদশা নামদার আমরা টোটাল ভাই হচ্ছি 11 জনা। ইউসুফ 1 2 3 4 গুনে বললো ভাই এই যে তোমরা 11টা ভাই বললাম 10 জন আছে আর একজনা করে বলো ভাই, আর একটা ভাই বনিয়ামিন বলে না ওই ভাইটা আমার বাড়িতে আছে। ইউসুফ নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলো ভাই রে সত্যি বলছো? বলে হ্যাঁ। ঠিক করে বলো তোমরা মার পেট থেকে কজন জন্ম নিয়েছিলে বলো? ওরা দুজনায় বললো ভাই আমরা টোটাল ভাই ছিলাম 12টা। ইউসুফ বলেন আর একটা বাড়লো 12। তোমরা এভাবে মিথ্যা কেন বলছো বলো? ডাক দিয়ে বলো বাদশাহ আমরা মিথ্যা কথা কেউ বলি না, আমরা টোটাল ভাই ছিলাম 12টাও। ছোট্টবেলায় ইউসুফ বলে একটা আমাদের ভাই ছিল, তাকে মাঠে নিয়ে ছাগল চড়াতে গিয়েছিলাম বাদশাহ। নিয়ে যাওয়ার পর তাদেরকে তাই ভাইটাকে গাছের গুড়িতে বসে রেখে আমরা রানের প্রতিযোগিতা নাম দিয়েছিলাম। ওই সময় বাঘ এসে ছোট ভাই ইউসুফকে খেয়ে নিয়েছে, তাই ভাইটা নাই আর পৃথিবীর বুকে বেঁচে নাই। তার একটা ভাই আছে বনিয়ামিন বলে নাও, ওই আমার বনিয়ামিন ভাইকে আমার আব্বা বাড়ি থেকে কোথাও যেতে দেয় না। কেন? বলে দেয় না যদি আমার বনিয়ামিনকে নিয়ে যাও তাহলে ওই ইউসুফের মতো যদি আবার হারিয়ে যায়, এজন্য দেয় না, বাড়িতে আছে। এসব জীবে কামড় মারলে ধরা দিলেন না, এর সামনে দেখে আরো কি করে। বললো ভাই শুনে নাও আমি তোমাদেরকে আমি ভালোবাসি, আমি খাবার দিব, দা টাকাগুলো দাও। টাকার পুটলাটা নিলে ইউসুফ ঘরে চলে গেলে, ঘরে যাওয়ার পর পুটলা খোলার পরে দেখছে বাপজি মার সোনার গয়না মালা হাতের চুরি দেখে চিনতে পেরেছে ইউসুফ নবী আলাইহিস সালাম। ঘরের ভিতরে হাওমাও করে কাঁদছে, গালে মুখে বাপজি ধরলেন সোনাগুলো যে মা
তোমার সন্তান আজকে মিশরের বিখ্যাত বাদশাহ, গোটা মিশরবাসীকে খাবার দিছে, আল্লাহ এত বড় ইজ্জত দিয়েছে, আর তুমি তাহার বাপ মা আজকে না খাওয়া করে বাড়িতে আসো, খোদার তাড়নায় থাকতে না পেরে সোনার গহনা পর্যন্ত খুলে দিয়েছো। খাবার ডিপার্টমেন্টে যাকে দায়িত্ব দিয়েছিল এসো, তাকে বললো ভাই এই মালগুলো যারা নিতে এসেছে এরা হচ্ছে সব আমার ভাই, এই কথা যেন গোপন থাকে, বলুন আলহামদুলিল্লাহ। কাউকে বলবা না, এই টাকাগুলো ওই পুটলাতে যার খাবারের বস্তার ভিতরে ভরে দেবা, এদেরকে খাবার বেশি দেবা না, মাত্র 7 দিনকার খাবার দেবে, এরা যেন আবার আসে। হযরত ইউসুফ এসে বললেন 7 দিনকার খাবার দিলাম। বলে হুজুর বাদশাহ 1-8 মাসে দিলে হয়তো না। বলে না, তোমাদের যা টাকা গয়না যা দিয়েছো এর বিনিময়ে অতটাই 7 দিনকার টাকা খাবার পাবা, কিন্তু শর্ত একটা। বলে কি? বলে তোমরা যে ছোট ভাই বনিয়ামিন বাড়িতে আছে বুঝলে, এ মিথ্যে বুঝলে না সত্য, এটা তো আমি যাচাই করে দিই, তাই আমি যাচাই করবে, এবার খাবার দিলাম, 7 দিন পর খাবার নিতে আসবা, যদি তোমার বনিয়ামিন ভাইকে না নিয়ে আসো তাহলে জানবো তোমরা মিথ্যেকের একটা ভাইয়ের খাবার বেশি নিয়ে গেছো, আর দিব না। বলে আব্বা দিবে না? বলে তা জানি না, কি করে আনবা না আনবা সেটা তোমাদের ব্যাপার। ইউসুফ নবীর বাপ যে বাপের কাছে গেল, বললো আব্বা ছেলে বাদশা, ছেলে মানুষ খুব ভালো, এত ব্যবহার, বলে মাল ঢালছে, ঢালতে যে বলছে আব্বা এই যে টাকার পুটলা ফেরত দিয়েছে খাবারের ভিতরে, একটা টাকাও নেই নাই, টাকার মার সোনার গহনাগুলো সব ফিরিয়ে দিয়েছে, বাদশাহ খুব ভালো, বলুন আলহামদুলিল্লাহ। ইউসুফ নবীর আব্বা পুটলাটা নিয়ে বললো বাবা আমি একদিন বসেছিলাম, আমার মিশরের দিক থেকে একটা বাতাস এসেছিল, আর ওই বাতাসের ঘ্রাণ আমি ইউসুফের শরীরে পেয়েছিলাম, বলুন আলহামদুলিল্লাহ। এ ছেলেরা, আমার মনে হয় ইউসুফ মরে নাই, ইউসুফ মনে হয় মিশরে কোথাও আছে, বলুন আলহামদুলিল্লাহ। এরা আবার চিৎকার করে বললো আব্বা আপনি পাগলা হয়েছে, ইউসুফ বেঁচে নাই। খাবার ফুরিয়ে গেল, বলে আব্বা বনিয়ামিনকে লাগবে। ভাই হযরত ইউসুফ নবীকে ভাই বনিয়ামিনকে যেতে দিবে না, লাস্টে দেখলো না দিলে খাবার দিবে না, বনিয়ামিনকে নয় ইউসুফ নবীর বাপ যে আপনার আব্বা, বলে যাও নিয়ে যাও, আমি তোমাদের ভরসাতে পাঠালাম না বনিয়ামিনকে, তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর ভরসায় পাঠিয়ে দিলাম, বলুন আলহামদুলিল্লাহ। যাও একটু লক্ষ্য রাখো। চলে গেলেন, যাওয়ার পরে বাপ ইউসুফের সামনে আবার গিয়ে হাজির হয়েছে। ইউসুফের লোকরা বললো হুজুর ওই লোকগুলো আবার এসেছে, কজনা? বলে 11। ইউসুফ ভিতরে মুচকে মুচকে হাসছে, আবার সেই কলিজার টুকরা ছোট ভাই এসেছে বনিয়ামিন, যাকে নিয়ে কোলে নিয়ে আমি ঘুমাতাম, আমার ভাইকে নিয়ে কোলে নিয়ে আদর করেছি, সেই ভাই এসেছে। ইউসুফ নবী গিয়ে ভাইকে চিনতে পেরেছে, ভাই চিনতে পারে নাই বনিয়ামিন। ইউসুফ অজানার ভান করে বলে ভাই তোমাদের মধ্যে ছোট ভাইকে? বলে এটা। বলে খুব তো ভালো ভাই, তাহলে তোমরা তো সত্যবাদী। বলো ভাই যে হয়তো এসেছো, আমার একটা দাওয়াত দিছি না। বলে কি? বলে আমার দরবারে ফ্রিতে তোমাদেরকে খেতে দিব, বলুন আলহামদুলিল্লাহ। খেতে দিব প্লাস তার সাথে হাতে খাবারও তো দিব। বলে বাদশাহ আপনার প্রশংসা আপনার যাহাতে করেছি, আব্বা আমার ওই ভাই ইউসুফ যেদিন থেকে বাঘের পেটে গিয়েছে তারপর থেকে নিয়ে আপনি যে খাবার দিয়েছিলেন ফ্রিতে, এটা জানতাম না। আব্বার কাছে ঢালার আগ পর্যন্ত আমার আব্বার মুখে এই এত বছর চলে গেছে হাসি দেখতে পাই নাই। যখনই দেখলাম পুটলা টাকা ফেরত দিয়েছে বাদশাহ, আর আব্বা মুচকে মুচকে হাসছিল, বলুন আলহামদুলিল্লাহ। ওগো বাদশাহ নামদার, এই যে খাবার খাওয়াবে এই কথাটা যদি আব্বা শুনে তাহলে আমার আব্বা আরো হাসবে, আমরা চরম খুশি হব যে আব্বার মুখে আবার দ্বিতীয়বার হাসি দেখতে পাচ্ছি। ইউসুফ নবী বললো চিন্তা নাই, বসো, খাবার তৈরি হয়েছে। খাবার তৈরি করলেন তাড়াহুড়া করে, খুব সুন্দর সুন্দর খাবার। ইউসুফ বললেন ওরা টোটাল এসেছে 11 জনা, খাবারে কিন্তু খুলবা বাসনে 6টা বাসনে। কটা? এটা ইউসুফের হিকমত ছিল, তার ভাই বনিয়ামিনকে আড়ালে নিয়ে যাওয়ার। বলে 6টা বাসন নিয়ে যাও, বলো এটা বাদশাহ আজিজের হুকুম, এক একটা বাসনে 2 জনকে খাবে 3 জনা বসবে না। যাহাতে খাবার নিয়ে এসে দিল আর ঘোষণা দিয়ে দিল 2 জনের বেশি বসতে পাবে না। চটটাচ করে ওরা যে বাপজি সুমনরা তারা এক মার 10টা ভাই ছিল, 5টা বাসনকে টেনে নিয়ে তারা 2 জন করে বসে পড়লো। 6 নাম্বার বাসনটা বনিয়ামিন ওর সামনে, ওর ভাইয়েরা আগে দিল, এই দে তুই খা। বনিয়ামিন খাবারের বাসনটা সামনে নিয়ে বাবা হাওয়াও করে চিৎকার করে কাঁদছে, আর ওর ভাইয়েরা বাপ যে আনন্দ করে খাবার তুলছে। ইউসুফ নবী আড়াল থেকে দেখলেন
বসলে আমার বনিয়ামিন ভাই কি করে, খাবার খাই নাই, হাওমাও করে কাঁদে। ইউসুফ নবী চোখের পানিকে ভাবছি বন্ধ করে দিয়ে একবার বুকটাকে শক্ত করে ইউসুফ নবী বেরিয়ে এসে বলছেন, গো ভাই, এই কেনান শহরের ভাইরা, এই তোমাদের ছোট ভাই বনিয়ামিন এমন করে কাঁদছে কেন? বলে জানি না তো কাঁদছে কেন, খাচ্ছে না কেন, এই খা, এমনি করছে ওরা। বনিয়ামিনকে ইউসুফ বলেন, ভাই তুমি কাঁদো কেন বললাও? ডাকে দিয়ে বলেছেন, বাদশাহ এমন আপনি আইন করেছেন যে একটা বাসনে 3 জন করে বসা যাবে না। ওরে বাদশাহ, ওরা 5 জন না 5টা বসনে 10টা ভাই বসে গেছে, ওরা এক মায়ের পেটের ভাই। তারাও এই যে বাসনটা নিয়ে আছি বলে, হ্যাঁ ও বাদশা নামদার, আমার একটা ভাই ছিল মায়ের পেটের ভাই, বড় ভাই, যার নাম ইউসুফ। ওই ভাইটা আজ যদি বেঁচে থাকতো গো বাদশাহ, 2 ভাই পাল্লা পালি দিয়ে ওদের সাথে খাবার খেতাম। বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবী বলেন, ভাই তোমার ভাই তো মারা গিয়েছে, সব বাদ দাও, খাবার খাও। বলে না ভাই, বারবার ভাইয়ের কথা মনে পড়ে, কেন আল্লাহ ভাইকে তুলে নিল, আমার ভাইকে কেন বেঁচে রাখে নাই? ইউসুফের ভাই বনিয়ামিন কাঁদে, ডাক দিয়ে বলো, ভাই রে আর কেঁদো না, আমি তোমাদের মিশরের বড় বাদশাহ। শোনো ভাই বনিয়ামিন ভাই, আমি বাদশাহ, যদি তোমার বাসনে যদি একই সঙ্গে খাবার খাই, বলো তুমি তোমার ভাই ইউসুফের কথা ভুলবা কি নাও? বলো তুমি কান্না বন্ধ করবে কি নাও? হযরত বনিয়ামিন ডাক দিয়ে বলেছিল, বাদশাহ আপনি আমার সাথে খাবার খাবেন? বলে হ্যাঁ, যদি কিছু মনে না করো খাবার খেতে পারি, কান্না যদি বন্ধ করো। বলে বাদশাহ আমি রাজি আছি, কান্না বন্ধ করে দেব। ইউসুফ নবী তার ভাইদেরকে ডাক দিয়ে বলো, গো কেনান শহরের ভাইরা শুনে নাও, তোমার ছোট ভাই বনিয়ামিন আমি খাবার খেলে আর কান্না করবে নাও, যদি অনুমতি দাও তাহলে খাবার খাবো। ওরা বললো, বাদশাহ এত ভালো বাদশাহ পৃথিবীতে পাওয়া যাবে না। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের সাথে তুমি খাবার খাবা? বলে আপনি খাবার খাবেন? বলে হ্যাঁ। ও বাদশাহ নামদার চরম আনন্দিত, আব্বা খুশি হবে, শুনে আনান, খাবার খান। হযরতে ইউসুফ নবী হিকমতের সাথে ডাক দিয়ে বলেন, বাদশাহর ভাইরা, প্রজারা, ওরে আমার ভাইরা, ও কেনান শহরের যুবক ভাইরা শুনে নাও, যেদিন থেকে বাদশাহ যে লোকের সামনে খাই নাই, ওই দেখো রাজ দরবারে একটা ঘর রয়েছে, ওই ঘরে আমি যে খাবার খাই, যদি কিছু মনে না করো রে ভাই, তোমার বনিয়ামিনকে হাতখানা ধরে নিয়ে খাবারের বাসনটা নিয়ে গেও, আমার রাজ দরবারে ঘরে একাই খাবার খাবো, তোমার ভাইকে নিয়ে। বলুন সুবহানাল্লাহ। খাবার খাওয়া হয়ে গেলে আবার নিয়ে এসে দেব। বলে নিয়ে যান। ইউসুফ নবী আলাইহিস সালাম নিয়ে চলে গেলেন, টেবিলের উপরে বাপজি খাবারটা বাপজি রেখে দিয়াও। ইউসুফ নবী বললেন, ভাই সামনে বসো। বনিয়ামিন বাপজি বসে পড়লেন, ইউসুফ নবী বসে পড়লেন। ইউসুফ নবী আলাইহিস সালাম মাথায় পাগড়ি দেওয়া ছিল, বাবা পাগড়িটা খুলে বাপজি টেবিলে রেখেছে। রাখার পর বলেন, ভাই এবার খাবার খাও, আর কান্না করে বানাও। যাতে ইউসুফ নবী পাগড়ি খানা খুলেছেন, বাবা সঙ্গে সঙ্গে বাপজি বনিয়ামিন ইউসুফের চেহারার দিকে বাপজি নজর করলে, পাগড়িতে বাপজি কপালখানা ঢাকা ছিল, যাহাতে কাপড়টা খুলেছে আর কপালটা বাপজি খালি হয়ে গেছে দেখতে পাওয়া যাচ্ছে। বনিয়ামিন ভাই হাওমা করে বাপজি আরো চিৎকার করে কেঁদে উঠল। ইউসুফ বলেন, ভাই রে আবার কেন কান্না করেছো বলো? হযরত বনিয়ামিন ডাক দিয়ে বলেন, বাদশাহ তাড়াতাড়ি আপনি পাগড়িটা আপনি মাথার উপরে দেন। বলে কেন? বলে বাদশাহ গো, আপনার কপালে যে দাগটা দেখতে পাচ্ছি। বলে হ্যাঁ, এই দাগটা আমার ভাই ইউসুফের কপালে ছিল। বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ বলেন, ভাই তোমার আব্বা ভাই তো বেঁচে নাই, কান্না বন্ধ করো, কেন নাও। ইউসুফ যত কথা বলে বাদ যেত তারা কান্নার পিকআপ বেড়ে যায় বনিয়ামিনের। বলে ভাই বাদশাহ কথা বলা বন্ধ করুন। আপনি বলে কেন? বলে যত কথা বলছেন তত মনে হচ্ছে বুকটা ফেটে যাচ্ছে আমার। বলে কেন রে ভাই? বলে বাদশাহ আপনার গলার আওয়াজটা আমার ওই বাগে খাওয়া ভাই ইউসুফের মতো বিকল মিল আছে। বলুন সুবহানাল্লাহ। যাহাতেই কথা বলেন ইউসুফ আর থাকতে পারেন নাও, ধৈর্যের বাঁধ ভেঙে গে বাবা ইউসুফ নবী ডাক দিয়ে বলেন, ওরে বনিয়ামিন ভাই। বনিয়ামিন বলে বাপ বুকের সাথে জোড়ে ধরেছে। বাদশাহ কপালে চুমা দিয়ে বলেন, ভাই তাড়াতাড়ি বলো আমার আব্বা কেমন আছে বলো। হযরত বনিয়ামিন ডাক দিয়ে
দিয়ে বলেছিল, বাদশাহ আপনার আব্বাকে আমি চিনি না, কেমন আছে তা কেমন করে জানবো? ইউসুফ নবী বলল, ভাই বলে আমিন, ওরে আমার কলিজার টুকরা মহব্বতের ছোট ভাই, তুমি আমাকে চিনতে পারো নাই? বলে না। বলে বাদশাহ আপনি মিশরের বড় বাদশাহ, আর বেশি চিনি নাও। বলে ভাই তোমার সে মার পেটের ছেলে, শোনো ইউসুফ তোমার যে ভাই, সে আমি বাগে খাওয়া ভাই ইউসুফ। বলুন সুবহানাল্লাহ। সাথে হাতে কান্না বন্ধ হয়ে গেছে।